নমস্কার বন্ধুরা, পূর্ণিমার কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রান্না করব পোস্ত দিয়ে পনির আলুর রসা। তার জন্য আমি এখানে পনির ডুমো ডুমো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে আলু ডুমো ডুমো ছোট ছোট করে কেটে নিয়েছি, কিছুটা টমেটো কুচি করে নিয়েছি। এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেলের মধ্যে এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। এবার তেলের মধ্যে একে একে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে পনিরটা লাল লাল করে একটু ভেজে নেব। পনিরটা একটু করে হালকা করে আস্তে করে উল্টে দেবো, যাতে ভেঙে না যায়। পনির যেহেতু খুবই নরম, তাই হালকা করে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এবার এই পাশটাও ভালোভাবে লাল করে ভেজে নেব। পনিরগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পনিরগুলো তুলে নেব। এদিকে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে জল লবণ দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। ওই জলের মধ্যে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এতে করে পনিরটা সফট এবং নরম থাকবে। তার জন্য আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো যতক্ষণ না ঝোলে পনিরটা দেব। এবার ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলুটাও পনিরের মতো লাল লাল করে ভেজে নেব। সব আলুগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 3টে এলাচ ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে টুকরো করে রাখা টমেটোগুলো। টমেটোটা তেলের মধ্যে দিয়ে হালকা নেড়েচেড়ে একটু নরম করে ভাজা করে নেব। টমেটোটা ভালোভাবে নেড়েচেড়ে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব। যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছি, পনির ভাজার সময় লবণ দিয়েছি, তাই লবণটা এখানে একটু বুঝেই দিতে হবে। দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একটু মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কার পোস্ত বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলার বাটিটা ধুয়ে আমি অল্প একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে আমি জলটা শুকিয়ে একদম মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলাটা যত ভালোভাবে কষা যাবে রেসিপিটা খেতে ততটাই ভালো লাগবে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নেব, এতে করে খেতে খুবই ভালো লাগবে। ভালোভাবে মশলার সাথে আলুটা একটু কষিয়ে নিচ্ছি। আলুর গায়ে পুরো মশলা লেগে লেগে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঝোলটা একটু ফুটতে দেব, ফুটে আলুটা সেদ্ধ করে নেব। ঝোলটা ফুটে গেছে, ভালোভাবে আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই পনিরগুলো দিয়ে দেবো। জল থেকে ছেঁকে ছেঁকে তুলে পনিরগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু পনিরটা ফুটিয়ে নেব ঝোলের সাথে।
ঝোলের সাথে পনিরটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার পোস্ত দিয়ে পনির আলুর রসা হয়ে গেছে। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে রেসিপিটা একবার তোমরা ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন লেগেছে।